ওবায়দুল কাদেরকে চিনতে পেরে দয়ায় মন গলে যায় আন্দোলনকারীদের, ছাত্রদের। তারা প্রাণ ভিক্ষা দেয়, ওবায়দুল কাদেরের সঙ্গে সেলফি তোলে, আবার পালিয়ে যেতে সাহায্যও করে। এমন বয়ান দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বছর 5 আগস্ট, যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এসব নাকি সেদিনকার ঘটনা। অথচ 5 আগস্টের পর কয়েকদিন আওয়ামী লীগের বড় থেকে ছোট নেতা কাউকে পেলেই পিটিয়ে মেরেছে কথিত ছাত্র জনতা, পুড়িয়ে দিয়েছে বাড়িঘর। ওবায়দুল কাদেরকে দেখে সেই ছাত্রদের মন গলে গেল। শুনতে কেমন খটকা লাগছে না? সেই খটকা দূর করতে অনুসন্ধান চালায় ঢাকা টাইমস। অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ধীরে ধীরে বলছি সেই কথা, তার আগে মনে করিয়ে দেই কেমন মানুষ ওবায়দুল কাদের। রাজনীতির বাইরে ওবায়দুল কাদেরের পেশা কি জানেন তো? সংসদ নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচন কমিশনে তিনি হলফনামা দিয়েছেন। সেখানে পেশা জানিয়েছেন লেখালেখি। ওবায়দুল কাদেরের কয়েকটি গল্প ও স্মৃতি গ্রন্থ আছে। এসব গ্রন্থের রয়্যালটি নাকি তার আয়ের উৎস। এছাড়া একসময় সাংবাদিকতা করতেন। অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণীর সহকারী সম্পাদক ছিলেন তিনি। অবশ্য দুষ্টজনেরা বলেন ওবায়দুল কাদেরকে বাংলার বাণীতে বসার সুযোগ করে দিয়েছিলেন শেখ ফজলুল করিম সেলিম। সেই সুবাদেই ওবায়দুল কাদের সাংবাদিক। বাংলার বাণী তখন সাধারণ মানুষের কাছে আওয়ামী লীগের পত্রিকা হিসাবে পরিচিত। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে এহেন ওবায়দুল কাদের হয়ে যান যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে গেছেন। 2008 সালের নির্বাচনে আবার আওয়ামী লীগ জয়ী হয়। একই সাথে জয়ী হন ওবায়দুল কাদের। তবে এবার শুরুতেই ভাগ্যের শিকা ছিঁড়েনি। সংসদ সদস্য হলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি। হয়তো কিভাবে মন্ত্রিসভায় জায়গা করে নিতে হবে সেই কায়দাটা জানতেন। তাই শুরু করেন মন্ত্রীদের কর্মকাণ্ডের সমালোচনা। আওয়ামী লীগের নতুন নতুন নেতাদের ইঙ্গিত করে ছুড়ে দেন তির্যক মন্তব্য। তার একটি মন্তব্য বিখ্যাত বা কুখ্যাত হয়ে যায়। ক্ষমতার লোভে দলে ভেড়া লোকদেরকে তিনি আখ্যা দেন কাওয়া, অর্থাৎ কাক। অবশ্য পরে নিজ দলের দুষ্টজনেরাই ওবায়দুল কাদেরের নাম দেন কাওয়া কাদের। অনেক মন্ত্রীর কর্মকাণ্ডের ক্রমাগত সমালোচনার ফল হাতে পান 2011 সালের ডিসেম্বরে। যোগাযোগ মন্ত্রী হয়ে যান ওবায়দুল কাদের। এরপর আর ঠেকায় কে? অল্প কিছুদিন যোগাযোগের সাথে রেলমন্ত্রীরও দায়িত্ব পালন করেন। সৈয়দ আশরাফকে সরিয়ে ওবায়দুল কাদেরকে করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দিনে দিনে তিনি হয়ে ওঠেন মহা ক্ষমতাধর। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামায় বার্ষিক আয় 10 লাখ টাকাও না। অথচ মন্ত্রী হওয়ার পর তার হাতে শোভা পায় 33 লাখ টাকা দামের ঘড়ি। পরেন বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের জামা, জুতো। এই মহা ক্ষমতাধর ওবায়দুল কাদের গত বছর 5 আগস্ট সংসদ ভবন এলাকার নিজের সরকারি বাসা ছেড়ে আশ্রয় নেন এক যুগ্ম সচিবের বাসায়। নিজের বাসায় সবসময় বিপুল পরিমাণ নগদ টাকা রাখতেন ওবায়দুল কাদের। এর পেছনে যুক্তি ছিল তিনি অসুস্থ, যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স দরকার হতে পারে, তাই সেসব খরচ নগদ টাকায় ঘরেই রাখেন। ঢাকা টাইমসের কাছে একটি সূত্র বলছে 5 আগস্ট ওবায়দুল কাদেরের বাসায় ছিল 12 কোটি টাকা, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা তিনি অল্প সময়ে সরাতে পারেননি। যুগ্ম সচিবের বাসায় স্বামী স্ত্রী মিলে নিতে পেরেছিলেন 2 কোটি টাকা। সংসদ
সংসদ ভবন এলাকার প্রায় সব বাসাতেই তখন তল্লাশি চালাচ্ছে আন্দোলনকারী ছাত্র জনতা। সেই যুগ্ম সচিবের দরজাতেও ধাক্কাধাক্কি শুরু হয়। প্রাণ ভয়ে বাথরুমের ভেতরে আশ্রয় নেন ওবায়দুল কাদের। এক পর্যায়ে বাসায় ঢুকে পড়ে 7-8 জন ছাত্র। ওবায়দুল কাদের যে বাথরুমে, তার দরজার বাইরে স্ত্রী দাঁড়িয়ে। উত্তেজিত ছাত্রদের সাথে প্রথমে কথা বলেন ওবায়দুল কাদেরের স্ত্রী। তাদের যা কিছু আছে তার বিনিময়ে স্বামীর প্রাণ ভিক্ষা চান। টাকার অঙ্ক শুনে আস্তে আস্তে ছাত্রদের সুর নরম হয়। এরপর বাথরুমের দরজা খুলে বের হন ওবায়দুল কাদের। 2 কোটি টাকার বিনিময়ে সেই ছাত্রদের সাথে রফা হয় তারা ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে বনানীর একটি ভবনে দিয়ে আসবেন। টাকার বিনিময়ে ছাত্ররা সে কথা রাখে। ওবায়দুল কাদের ও তার স্ত্রীকে অসুস্থ চাচা চাচি সাজিয়ে কাপড় দিয়ে ঢেকে ইজি বাইকে চড়িয়ে বনানীতে দিয়ে আসে। এভাবেই টাকার বিনিময়ে প্রাণে রক্ষা পেয়েছিলেন ওবায়দুল কাদের।